জঙ্গলে বর্ষা প্রবেশ করতেই শুরু হয় প্রবল বৃষ্টি। এমনই একদিন টুনি পাখি খাবার খুঁজতে বেরোনোর সময় তার দুই বাচ্চাকে বলে, শোনো বাচ্চারা, আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা কিন্তু একদম বাইরে বেরোবে না, ঠিক আছে? আর ফুলি, তুমি ভাইয়ের খেয়াল রেখো, কেমন? ঠিক আছে মা, আমি ভাইয়ের খেয়াল রাখব। এরপর টুনি বৃষ্টিতে উঠতে উঠতে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। দিদি, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, চল না আমরা একটু বাইরে গিয়ে দেখি। একদম না, বাইরে অনেক বিপদ আছে, মা আমাদের বাইরে বেরোতে বারণ করেছে। ফুলির ভাই ফুলির কোনো কথা শোনে না। সে ঘর থেকে বেরিয়ে গাছের ডালে বসে বৃষ্টি দেখতে থাকে। ঠিক তখনই জোরে একটা বাজ পড়ে। ভাই, তুই এখানে আয়, আমার কথা শোন, না হলে মা বকবে। বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে। তখন টুনি পাখি একটি গাছের ডালে আশ্রয় নেয় আর মনে মনে চিন্তা করতে থাকে, এখন আমি বাসায় ফিরব কি করে? বাসায় যে বাচ্চারা একা আছে, তার উপরে এই তুমুল ঝড় বৃষ্টি। ঠিক সেই সময় টুনি পাখির প্রতিবেশী নিজুম কাক সেই দিক দিয়েই উড়ে যাচ্ছিল। সে টুনি পাখিকে দেখতে পেয়ে তার কাছে এসে বসে। টুনি, তুমি এখানে কি করছো? বাসায় ফেরোনি কেন? আমি তো ছোট্ট পাখি, তাই এই প্রবল ঝড় বৃষ্টিতে উড়তে পারবো না, এই জন্য বৃষ্টি কমার অপেক্ষা করছি। তার মানে তোমার বাসায় বাচ্চারা একা? আমি তোমাকে ভয় দেখাতে চাই না, কিন্তু জানো, আমাদের জঙ্গলের নদীতে এক ভয়ঙ্কর প্রাণী এসেছে। সে পাখির বাচ্চার ডিম যা দেখতে পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। হ্যাঁ জানি, কালকে সকালে আমি যখন খাবারের খোঁজে বেরিয়েছিলাম তখন তারপর দেখি টুনি নিজুম কাককে ঘটনাটা বলতে শুরু করে। আমি তখন নদীর পাড়ে একটি আম গাছে বসেছিলাম। দেখি নদীর জল থেকে মাথা তুলে এক অদ্ভুত প্রাণী। তারপরেই সে ওই তো গাছের ডালে একটি পাখির বাসা, বাসাতে কচি কচি ছানা দেখতে পাচ্ছি। আজ এই ছানা খেয়েই পেট ভরাবো। এই কথা বলে জলপরি হাত দিয়ে জাদু করে পাখির বাসাটি নদীর পাড়ে ঠিক তার সামনে নিয়ে আসে। তারপর পাখির ছানাগুলো ধরে খেতে থাকে। আমি একটু সাহস করে চিৎকার করে বলি, কে তুমি? তুমি ওই বাচ্চাদের ছেড়ে দাও, তুমি ওদের খেও না, তুমি ওদের ছেড়ে দাও বলছি। এই কথা শুনে জলপরি টুনিকে বলে, একটুখানি পাখি, তুই আমায় হুমকি দিস? মনে রাখিস, সুযোগ পেলে আমি তোকেও ছাড়বো না, তোকে গিলে খাবো আর ঢেকুর পর্যন্ত তুলবো না। এই কথা বলে জলপরি পাখির বাচ্চাগুলোকে খেয়ে নেয়। তারপর সে জাদু করে একটি বিড়ালের রূপ ধারণ করে জঙ্গলের গভীরে হেঁটে চলে যায়। বলো কি, সেই জলজীব রূপ পরিবর্তন করতেও পারে? আমি তো শুনেছিলাম সে শুধু জলেই থাকে, আর নদীর পাড়ে পাখির বাসা দেখতে পেলে সে শিকার করে। তখন বৃষ্টির বেগ একটু কমে এসেছে। এই দেখে টুনি পাখি নিজুম কাককে বলে, নিজুম কাক, এবার আমি আমার বাসায় ফিরে যাই, অনেকটা দেরি হয়ে গেল গো, বাচ্চারা এখন কি করছে কি জানি। এই বলে টুনি পাখি উড়তে উড়তে তার বাসার দিকে যেতে থাকে। সে যখন এক জলাশয়ের কাছ দিয়ে উড়ে যাচ্ছিল, তখন সেই জলাশয়ে ওই তো সেই টুনি পাখিটা। আজকে আমি ওকে ছাড়বো না, আজ আমি ওকেই শিকার করব। এই কথা বলেই জলপরি মুখ দিয়ে প্রবল হাওয়া বের করতে থাকে, আর সেই হাওয়াতে টুনি পাখি উঠতে না পেরে জলাশয়ের পাড়ে পড়ে যায়। কি টুনি পাখি, আমাকে খুব বড় বড় কথা বলেছিলিস না? আজ আমি তোকেই খাবো। তখন ছোট্ট টুনি মনে মনে এক ফোন দিয়ে আটে। তুমি আমাকে খাবে? তোমার সাহস কি করে হলো? আমি অন্য কারোর খাবার। সে আমাকে আগেই বলে রেখেছে যে সে আজ আমাকে খাবে, আর সে যদি এই কথা জানতে পারে, সে তোমাকে কাঁচা চিবিয়ে খাবে। এই জঙ্গলে আমার থেকে ছলনাময়ী শক্তিশালী আর কেউ নেই। কে তোকে খাবে? আমাকে তার কাছে নিয়ে চল, আমি আগে তাকেই শেষ করব, তারপর তোকে খাবো। ঠিক আছে, চলো তবে। জলাশয়ের জলপরি রূপ বদল করে বিড়ালের রূপ ধারণ করে।
তারপর টুনি পাখির সাথে সেই ছদ্মবেশী বিড়াল গিয়ে পৌঁছায় এক গুহার সামনে। চুপ, এখানেই সে আছে। কি চুপ করব আমি? কখনো না। আমার থেকে শক্তিশালী কে আছিস গুহায়? বেরিয়ে আয়, আমি তোকে চিবিয়ে খাবো। ঠিক তখনই গর্জন করতে করতে বেরিয়ে আসে এক বাঘ। তুই আমায় খাবি? কে তুই? দাঁড়া, দেখাচ্ছি কে কাকে খায়। যখনই বাঘকে দেখে বিড়ালরূপী ছদ্মবেশী জলপরী ভয় পেয়ে পালাতে যাবে, ঠিক সেই সময় বাঘ তাকে ধরে এক কামড় দিয়ে গিলে খেয়ে নেয়। আমার কাজ হয়ে গেছে, এবার আমি আমার বাসায় ফিরে যাই। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।